বিয়ে হয়ে এসেছে 10 বছর হয়েছে, 10 বছর দেখে যাচ্ছি যে মা এখান থেকে লাইনের উপর দিয়ে যায়, আর লাইনের মধ্যে আমাদের কাউকে উঠে দেওয়া হয় না। আর এটা সত্যি অবিশ্বাস্য দেখার বিষয় যে সবাই লাইন দিয়ে এতটা 200 মিটার দূর লাইন দিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। সেটাই দেখার জন্য সবাই একটা আগ্রহ থাকে এখানে বিজেপির। আর মা প্রত্যেকটা দিনে এইভাবে আমাদের সঙ্গে থাকতে পারে, এইভাবে আমাদের সঙ্গে যেতে পারে, সেটাই আমরা চাই। আর এই দৃশ্যটা দেখার মানে কোনো গায়ে কাটা দেওয়ার মতো জল, মানে চলতি জল লাইন দিয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা বাবারই ছেলে অনেক 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 খাটে, মনে ভয় আছে, মায়ের আশীর্বাদ আছে, আর কিছু মনে ভয় মায়ের আশীর্বাদ, এটা নিয়ে আমরা এরকম পাওয়া। আর চাই মা সবসময় এই ছেলেদের ওপর সবসময় মা থাকে, যে প্রত্যেকটা বছর এইভাবে আমরা দেখতে পারি মাকে নিয়ে যেতে। সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন আমরা 1984 সালে আমাদের এই মায়ের প্রতিষ্ঠা। প্রথম 2-3 বছর আমরা চেষ্টা করেছিলাম সোজা পথে মাকে নিয়ে যাওয়ার, কিন্তু আমরা দেখেছিলাম যে মায়ের ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগছে। তার পরের বছর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে লাইনের ওপর দিয়ে মাকে নিয়ে যাওয়ার মতো যদি আমাদের সামর্থ্য থাকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বিগত 35 বছরের বেশি ধরে একইভাবে আমরা মাকে লাইনের ওপর দিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাই, এবং একথা বলতে আমরা গর্বিত। চন্দননগরে বহু বারোয়ারি আছে, বহু পূজা কমিটি আছে, কিন্তু লাইনের ওপর দিয়ে মাকে নিয়ে গিয়ে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া এরকম ব্যতিক্রমী পূজা প্রতিষ্ঠান একটাই আছে, আর তার নাম সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন। জিআরপি আরপিএফ প্রতি বছর আমাদের সাথে যোগাযোগ করেন তারা নিজে থেকে, এবং তারাই আমাদের সব রকম ভাবে সহযোগিতা করেন যাতে আমরা এই যাত্রা পথটাকে খুব সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারি। এবং ওই একটা কথা আছে যে ট্রেন থেমে যায় মা চলে যান বিসর্জনে, সেই কথাটা পুরোপুরি আক্ষরিকভাবে মিলে যায় আমাদের এই সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীনের সাথে।